দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কোরআন এবং হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে। কোরআনে পাকের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফের ফজিলত বয়ান করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করে। হে মুসলমানেরা, তোমরাও আমার হাবিবের প্রতি, আমার নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। যেহেতু কোরআনে পাকের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ প্রদান করেছেন, কোরআনে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারেও নির্দেশ দিয়েছেন যে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলেন নাই যে আমি পড়ি তোমরাও পড়ো। আল্লাহ তাআলা বলেছেন যাকাত প্রদান করো, কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলেন নাই যে আমিও দিই তোমরাও দাও। গরিবদের সাহায্য করো, তো আমিও সাহায্য করি তোমরাও সাহায্য করো, এভাবে উৎসাহ দেন নাই, নির্দেশ দিয়েছেন। দুরূদ শরীফ পড়ার যখন কথা আসে তখনও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেই পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এতটুক বললেও হইতো। পরের বাক্যটা বলে দিলেই হইতো, হে মুসলমানেরা আমার নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। নির্দেশ দিলেই তো যথেষ্ট আল্লাহ তাআলার জন্য আমাদের প্রতি। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশের পূর্বে উৎসাহ দিলেন। আর উৎসাহটা কত চরম পর্যায়ের উৎসাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতারা আছে। কতজন ফেরেশতা বলেন নাই, ওয়া মালাইকাতাহু, মানে সকল ফেরেশতা। এ কথা বলেন নাই যে জমিনের ফেরেশতা, এ কথা বলেন নাই যে আসমানের ফেরেশতা, নির্ধারণ করে দেন নাই যে লহে মাহফুজের ফেরেশতা। আল্লাহ তাআলা সাধারণভাবে বললেন আমার ফেরেশতারা, অর্থাৎ এখানে সকল ফেরেশতারাই অন্তর্ভুক্ত হয়ে গেল। জমিন আসমানের সকল ফেরেশতারা আর স্বয়ং আমি আমার নবীর প্রতি, মদিনাওয়ালা আমার নবীর প্রতি দুরূদ প্রেরণ করি। তা এখন তোমাদের দায়িত্ব হচ্ছে হে মুমিনেরা তোমরাও দুরূদ প্রেরণ করবে। তাই আমাদেরকে উচিত যেভাবে নামাজ পড়া গুরুত্বপূর্ণ কাজ, ফরজ কাজ, যাকাত দেওয়া ইম্পর্টেন্ট কাজ, হজ আদায় করা সামর্থ্যবানদের জন্য জরুরি, ঠিক সেভাবেই দুরূদ শরীফ পাঠ করাও অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং এর ফজিলতও অনেক বেশি। মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন। মুকাশাফাতুল কুলুব খুব বিখ্যাত একটি ওয়ার্ল্ড ওয়াইড একটা কিতাব, বিখ্যাত কিতাব, অ্যারাবিকের। ইমাম গজালি লেখেন যে এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে নিজের রহমতের দৃষ্টি দিচ্ছেন না। তো ওই বুজুর্গ ব্যক্তি একটু আতঙ্কিত হয়ে গেলেন যে কি ব্যাপার, দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দেখছেন না কেন? তো সে বুজুর্গ ব্যক্তি বলেন যে আমি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে চলে আসি
আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমার থেকে নিজের মুখ মুবারককে ফিরিয়ে নিচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেননি? আপনি কি আমাকে চিনেন না? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, আমি তোমাকে চিনি নাই। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে কেরামগণ তো বলে থাকেন যে আপনি নিজের সকল উম্মতির ব্যাপারে খবর রাখেন। উলামায়ে কেরামগণ বলেন যে আপনি তো নিজের সকল উম্মতির ব্যাপারে জানেন, তাদেরকে চিনেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথা বলেন, আমার প্রিয় নবী ইরশাদ করেন যে হ্যাঁ, উলামায়ে কেরামগণ যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু তুমি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নিজের কথা আমাকে স্মরণ করাও নাই। আমার উপর দুরূদ প্রেরণ করে নিজেকে স্মরণ করাও নাই, তাই তোমার কথা আমার স্মরণে নাই। ওই বুজুর্গ বলেন মুকাশফাতুল কুলুবের মধ্যে যে আমার ঘুম ভেঙে গেল, এবং তারপর থেকে ধারাবাহিক কয়েকদিন যাবৎ পর্যন্ত প্রতিদিন আমি হাজারো হাজারবার দুরূদ শরীফ পড়ি। কিছুদিন পর আবার আমার দয়ালু নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা আমি ধন্য লাভ করি। আর এবার আমার দয়ালু নবী স্বপ্নযোগে আমাকে এসে ইরশাদ করলেন যে হ্যাঁ, এবার তুমি দুরূদ শরীফ পাঠ করিয়ে তোমার কথা আমাকে স্মরণ করিয়ে দিলে। এক পিতার যে 10টা সন্তান হয়, 10টা সন্তান 10 জায়গায়, পিতা তো মহব্বত সবাইকেই করে, আর পিতা নিজের সকল সন্তানকেই চিনে বুঝে জানে, কিন্তু যে সন্তান বারবার খবর নেয়, যে সন্তান বারবার কল করে বাবা কেমন আছো, বারবার খিদমতের জন্য চলে আসে, যে সন্তান এমার্জেন্সি হলে সবার আগে চলে আসে, তো ওই পিতাকে কিন্তু ওই সন্তানের কথা বেশি খবর থাকে, স্মরণ থাকে, একটা আলাদা আন্তরিকতা কাজ করে যে আমার এই সন্তান সবার থেকে বেশি লক্ষ্মী, যে আমার সকল বিপদে এই দৌড়ে আসে, বারবার খবর নেয়। অন্যান্য সন্তানরা কাজ থাকলে আসে, এ কাজ থাকুক বা না থাকুক আমার খবর নেয়, আমার খিদমত করে, আমার সকল কিছুর খবরাখবর রাখে। তো দুরূদ শরীফ বিষয়টা হচ্ছে কিছুটা এরকম, যে উম্মতি যত বেশি দুরূদ শরীফ পাঠ করে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কথা তত বেশি স্মরণ করিয়ে দেয়। আর দুরূদ শরীফের ফজিলতের মধ্যে এই কথাও এসেছে যে প্রিয় নবী ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি প্রদান করেন, তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার 10টি পদ মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসে মুবারাকা হয়তো আমরা অনেকবারই শুনেছি, কমন একটি হাদিস, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে 10টি নেকির গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে ইরশাদ করেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। এবং কিয়ামতের দিন যখন আমলনামা মাপা হবে, ওজন করা হবে, তো পৃথিবীর মধ্যে যখন ওজন করা হয় পাল্লাতে, তো যেটা ভারী হয় সেটা নিচে নেমে যায়, ঠিক না? কিন্তু কিয়ামতের দিন যার আমলনামা ভারী হবে তার তো উপরে উঠে যাবে। কিয়ামত একটা হবে একটু উল্টা বিষয়, পৃথিবীতে তো পাল্লা ভারী হলে নিচে নেমে যায়, কিয়ামতের দিন পাল্লা ভারী হলে তা উপরে উঠে যাবে, আর যেটা হালকা হবে তা নিচে নেমে যাবে। তো যে মুসলমানের, যে বান্দার আমল বেশি হবে তার পাল্লা ভারী হয়ে যাবে, উপরে উঠে যাবে, এবং নেকি কম হলে তা উপরে উঠে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে বলছেন যার ওজন ভারী হবে, যার নেকির আমল ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে তো স্বাচ্ছন্দ্যে জান্নাতের মধ্যে খুশির সাথে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার আমলনামা হালকা হবে, যার আমলের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ, তাহলে তার জন্য তো দোজখ এবং জাহান্নাম রয়েছে, আগুন রয়েছে, তার জন্য আগুন প্রস্তুত আছে। তো কিয়ামতের দিন যারা ব্যবসায় করে তারা এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে, বা পারিবারিক যারা খরচাদি করে, মাসিক কিন্তু একটা ব্যালেন্স আমরা তৈরি করি যে আমার কত টাকা ক্রেডিট হয়েছে, ডেবিট হয়েছে, কত টাকা আমার খরচ হয়েছে,
আমার কত টাকা ক্যাপিটাল লাগছে, আমার কি হয়েছে না হয়েছে, আমার প্রফিট কতটুকু হয়েছে, এগুলো হিসাব করে না। অনেকে খাতা কলমে করে। আর বর্তমানে তো সফটওয়্যার চলে এসেছে, সফটওয়্যারের মাধ্যমে বড় বড় ব্যবসায়ীগণ নিজের মাসিক হিসাব করে, বের করে কত আমার ক্যাপিটাল লেগেছে, কত ক্রেডিট ডেবিট, সব বিষয়ে হিসাব নিজের বের করে ফেলে। তো কিয়ামতের দিনে যখন আমল নামা হালকা হয়ে পড়বে কারো, এমনও অনেকজনের আসবে যে শুধু একটা নেকির কারণে বা দুইটা নেকির কারণে সে জান্নাতে যেতে পারছে না। মাত্র কয়েকটা নেকি হলেই তার জান্নাতে সে চলে যেতে পারবে, তার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তখন সে কি করবে? তখন সে কর্জ চাবে, তখন সে বিভিন্ন মানুষের কাছে যাবে। পৃথিবীতে যদি মানুষ ব্যবসায়ীগণ সংকটের মধ্যে পড়ে যায় তো লোন নিয়ে নেয়, ব্যাংক থেকে নিয়ে নেয় বা কোনো মানুষ থেকে লোন নিয়ে সেটাকে বরাবর করে আবার কোনোভাবে একটা সামলায় নেয়। কিন্তু কিয়ামতের দিনের সুযোগ নাই। কারো যদি একটি নেকিও কম থাকে, সে যে মায়ের কাছে গেলে মাও তাকে নেকি দিবে না, বাবাও তাকে নেকি দিবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ নেকি দিতে রাজি হবে না। যার কাছে যাবে সে বলবে যে ভাই আজকে আমার নিজেরই অবস্থা খারাপ, আমি তোমাকে নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। একটা নেকির জন্য মানুষ নির্ভর হয়ে যাবে, আর একটা নেকির অভাবে সে দোজখেও চলে যাবে। শুধু একটা নেকি হলে জান্নাতে চলে যেত, কিয়ামতের দিন সুযোগ নাই। একটা নেকির জন্য মানুষ অপারগ হয়ে যাবে। তো এই একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি যে প্রদান করে। কতক্ষণ লাগে একটা দুরূদ শরীফ পড়তে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা দুরূদ শরীফ হয়ে গেল। নামাজের মধ্যে আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, একটা দুরূদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, একটা দুরূদ শরীফ হয়ে গেল। এই সকল দুরূদ শরীফ আমরা একবার করে যদি পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দিবেন। কেউ যদি আধা ঘন্টা লাগিয়ে যদি 1000 বার পড়ে, সে কত নেকি পাবে? তাই নিজের জীবনে আমরা প্রত্যেক দিন একটা দুরূদ শরীফের নির্ধারণ করে নিই, প্রতিদিন আমি এতবার পড়বই। চাইতা 50 বার হোক, চাইতা 100 বার হোক, চাইতা 500 বার হোক বা 1000 বার হোক, যত বেশি পড়বেন আপনার উপকার হবে। মিনিমাম 50 বার তো পড়াই উচিত, মিনিমাম 50 বার। এছাড়া চলতে ফিরতে উঠতে বসতে দুরূদ শরীফ পড়ার অভ্যাস করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর বরকত প্রদান করবেন। আসুন আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হাকিম লিল মুস্তাদরাকের হাদিস। তিনি ইরশাদ করেন, আমার প্রিয় নবী, যে আমার বন্ধু হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কিছুক্ষণ পূর্বে আমার কাছে এসেছিল এবং আমাকে বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রূপে প্রেরণ করেছে, আল্লাহ পাকের এক বান্দা সমুদ্রের মাঝে একটি পাহাড়ের চূড়ায় 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। ওই পাহাড়ের দৈর্ঘ্য 30 হাত ও প্রস্থ 30 হাত ছিল, ছোট পাহাড়। আল্লাহ পাক তার জন্য আঙ্গুলের সমান একটি মিষ্ট পানির নদী প্রবাহিত করত, যাতে ধীরে ধীরে মিষ্টি জাতীয় পানি প্রবাহিত হইত এবং পাহাড়ের নিচে তা জমা হয়ে যেত। আর প্রতিটি রাতে আনারের অর্থাৎ ডালিম গাছে একটি আনার ফলত। যখন রাত হইত তখন সে নিচে নেমে আসতো, অজু করত এবং সেই আনার নিয়ে খেয়ে নিত। অতঃপর নামাজের জন্য দাঁড়িয়ে যেত। এইভাবেই সে নিজের জীবনকে অতিবাহিত করত। তার আহারের, পানের, খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে করে দিত। আর সে পাহাড়ের মধ্যে প্রায় 500 বছর ইবাদত করেছে। কয় বছর? 500 বছর। পূর্বেকার মানুষ এরকম হায়াত পেত। যেমন নূহ আলাইহিস সালাম তো 900 বছরের বেশি হায়াত পেয়েছেন। পূর্বেকার মানুষের হায়াত বেশি ছিল। তো তার মৃত্যুর পর
এমন ইবাদত গুজার বান্দার মৃত্যুর পর জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন যে কিয়ামতের দিন তাকে উঠানো হবে এবং সে আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হবে। তখন আল্লাহ পাক তার সম্পর্কে ইরশাদ করবেন যে হে ফেরেশতারা, আমার বান্দাকে আমার অনুগ্রহে, আমার বান্দাকে আমার নিজ দয়ায় জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন ওই বান্দা আরজ করবে, হে আমার প্রতিপালক, আপনার অনুগ্রহে, আপনার দয়ায় কিভাবে? আমি কি আমার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করব না? কথার মধ্যে তো পার্থক্য আছে। আল্লাহ বলেছেন আমার দয়ায় তাকে প্রবেশ করাও, আর বান্দা বলছে আমি তো 500 বছর ইবাদত করলাম, তো উচিত তো ছিল যে আমি আমার আমলের কারণে জান্নাতে প্রবেশ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো উত্তর দিবেন না। আল্লাহ তাআলা আবার একই কথা ফেরেশতাদেরকে বলবেন যে আমার অনুগ্রহে, আমার দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন সে আবারও আরজ করবে, হে আমার পাক পরওয়ারদিগার, বরং আমার আমল দ্বারাই বা কেন নয়? তখন আল্লাহ পাক ফেরেশতাদের ইরশাদ করবেন যে একটা কাজ করো, আমার বান্দার আমলকে আমার প্রদানকৃত নিয়ামত সমূহের সাথে তুলনা করো। সে 500 বছর যে ইবাদত করলো, যে আমল করলো, তার সাথে আমার নিয়ামতের তুলনা করো। তখন চোখের নিয়ামত তার 500 বছরের ইবাদতকে ঘিরে নিয়ে এলো। শুধু তার চোখের নিয়ামত, তার চোখের নিয়ামত পুরা 500 বছরের ইবাদতকে ঘিরে নিল, এবং বাকি শরীরের নিয়ামত সমূহ এর তুলনায় অধিক হয়ে গেল। তা এখন ইবাদত হয়ে গেল কম আর নিয়ামত হয়ে গেল বেশি। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন যে নিয়ামত বেশি হয়ে গেল, আমার দয়া বেশি হয়ে গেল, আর তোমার ইবাদত কম হয়ে গেল। তো সে অনুযায়ী হে ফেরেশতারা, যাও তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দাও। যে তুমি যে চিন্তা করলা যে তুমি তোমার আমল দ্বারা যাবে, তুমি আমার নিয়ামতের বদলা তো দিতে পারলে না, তোমার আমল কম হয়ে গেল, আমার নিয়ামত বেশি হয়ে গেল, তো তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে দাও। তখন তাকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। তো সে চিৎকার করে বলবে, হে পাক পরওয়ারদিগার, আমাকে তোমার অনুগ্রহে এবং দয়াতেই জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এখন আমি বুঝতে পারলাম যে কেন তুমি এ কথা বললে, আমাকে তোমার দয়াতেই প্রবেশ করিয়ে দাও। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন যে তাকে ফিরিয়ে নিয়ে এসো এবং তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট নিজের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, যা তাকে সমুদ্রের মাঝখানে উঁচু পাহাড়ে দান করা হতো। তখন সে আরজ করবে, হে আমার পরওয়ারদিগার, এ সব কিছু তুমিই করেছো। তুমি অদৃশ্য থেকে যদি খাবার না দিতে, পান করার ব্যবস্থা না করে দিতে, তাহলে তো আমি ইবাদত করতেই পারতাম না, ইবাদত করার সামর্থ্যই পারতাম না। রোজি রিজিক অন্বেষণের জন্য আমাকে তালাশের জন্য বের হয়ে যেতে হতো, কিন্তু তুমি আমাকে অদৃশ্য থেকে খাবার দিতে বিধায় আমি নিশ্চিন্তে ইবাদত করতাম। তো এসব কিছু তোমার দয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হ্যাঁ, এই সব কিছু আমারই তো দয়া, অনুগ্রহ, এবং আমি আমার অনুগ্রহেই তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। অতঃপর তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আরজ করলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই সকল বস্তু আল্লাহ পাকের দয়ায় চলছে। এই পৃথিবীতে যত মখলুক আছে সব কিছু আল্লাহ তাআলার দয়াতেই চলছে। আল্লাহ তাআলার দয়া ছাড়া কিছুই না। কেউ যতই বড় ইবাদত গুজার হয়ে যাক না কেন, কেউ যতই বড় দান সৎকারী হয়ে যাক না কেন, সে তাহাজ্জুদের নামাজ পাঠকারী হোক না কেন, সে লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলার রাস্তায় দানকারী হোক না কেন, সপ্তাহে 7 দিন নফল রোজা রাখুক না কেন, এর উপর অহংকার করা যাবে না, এর উপর বড়ত্ব প্রকাশ করা যাবে না যে আমি তো বড় বড় ইবাদত করি, আমি তো দান সৎকা করি, আমি তো নেককার মানুষ, আমি তো অনেক বড় মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমি তো অনেক মুসলমানদের আমি সংশোধন করেছি, আমি তো অনেক বড় মুফতি আজম,
অনেক বড় আমি আলিম, আমার কাছে অনেক ইলম আছে, অনেক জ্ঞান আছে, আমার কাছে অনেক বড় বড় পদ আছে, দায়িত্ব আছে, আমি মাদ্রাসাকে চালাই, আমি মসজিদকে চালাই, আমার কারণে বড় অনেকগুলা পরিবার পরিচালনা হচ্ছে, কত গরিব বড় বড় পরিবার আছে যাদেরকে আমি চালাচ্ছি, তারা সবাই আমার আন্ডারে। তো মনে রাখতে হবে যে ভাই তুমি যে সব কিছু করছো এখানে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি যাও করছো সব আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছে বিধায় তুমি করছো, সব আল্লাহ তাআলার অনুগ্রহে হচ্ছে। যারাও মনে করে যে আমি যা করছি সব আমার নিজের ক্ষমতায় করছি, তারা শয়তানের আবার আরেকটা ফিতনার মধ্যে পড়ে গিয়েছে। শয়তান তাদেরকে অন্যভাবে আক্রমণ করছে যা তারা বুঝতে পারছে না। তাই সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর বিশ্বাস রাখা উচিত। মনে রাখবেন, আল্লাহ তাআলার দয়ার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ন্যায় পরায়ণতা প্রকাশ করে তাহলে কিন্তু কিয়ামতের দিন আমরা ফেঁসে যাব। কেউ যত বড় ইবাদত গুজার হোক বা কেউ যত বড় গুনাহগার হোক, গুনাহগার বান্দার উপরও আল্লাহ তাআলার অনুগ্রহ হয়, আবার নেককার বান্দার উপরও আল্লাহ তাআলার দয়াই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, আর তিনিই তো যিনি আপন বান্দাদের তওবাকে কবুল করে থাকেন ও পাপ সমূহ মার্জনা করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর তুমি গুনাহগার হও বা নেককার হও, তুমি গোপনে থাকো বা প্রকাশ্যে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন জানে যা তুমি করছো। তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি নিজের ন্যায় পরায়ণতা প্রকাশ করে দেয় কারো উপর, তাহলে সে ফেঁসে যাবে। তাই সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর ভরসা করা উচিত। আমাদের মধ্যে অনেক বড় একটা ওয়াসওয়াসা কাজ করে, বর্তমান সমাজে মুসলমানদের মাঝে অনেক বড় একটা ওয়াসওয়াসা কাজ করে যে আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা দয়ালু, আমি যতই গুনাহ করি না কেন, যতই বেশি নামাজ কাজা করি না কেন, রোজা রাখি না কেন রমজান মাসের, আমি যতই বড় বড় গুনাহ করে ফেলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেই দিবে। আল্লাহ তাআলার অনুগ্রহ অনেক বড়, আল্লাহ তাআলার দয়া অনেক বড়, আল্লাহ তাআলা তো বড় বড় গুনাহগারদেরকেও মাফ করেছেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করেই দিবেন। কিয়ামতের দিন দেখা যাবে কবরে আমার আযাব হবে না, ইনশাআল্লাহ আল্লাহর দয়া আছে। নামাজ কাজা করছি, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহর দয়া আছে। আমি গালি দিচ্ছি কাউকে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহর দয়া আছে। তো এই সব কনসেপ্ট এটা কিন্তু ভুল, এটা শয়তানের অনেক বড় একটা ওয়াসওয়াসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর ভরসা করা উচিত, এটা ঠিক, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ও নিজের অন্তর থেকে বের করে দেওয়া এটাও তো আবার ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় পরায়ণতার উপরও ভয় থাকা উচিত। যদি আল্লাহ তাআলা পাকড়াও করে ফেলে তাহলে আমরা আটকে যাব। তাই এরকম ওয়াসওয়াসা, এরকম চিন্তাধারা এটা ভুল চিন্তাধারা যে আল্লাহ আমাকে মাফ করেই দিবে। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেয়ে, আমাদের প্রিয় নবীর চেয়ে বড় কোনো নেককার বান্দা আর কি হতে পারে? তিনি তো নবীদের সর্দার না? নবীদের সর্দার হওয়ার পরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি স্বয়ং আমাদেরকে তালিম দিয়েছেন যে আল্লাহর রহমতের উপর ভরসা করবে, আল্লাহ অনেক বড় রহমান রহিম, আল্লাহর পরিচয় পেয়েছি যে নবীর কারণে, আল্লাহর নাম জানতে পেরেছি যে নবীর কারণে, সে নবীর অবস্থা দেখুন। বুখারী শরীফের হাদিস, এখন আমি যা বলছি তা বুখারী শরীফের হাদিস, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা রাতে আমি উঠে দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন, মধ্যরাতের নামাজ আদায় করছেন। এমনকি তিনি এতক্ষণ কিয়াম করলেন, এত লম্বা কিয়াম করলেন যে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ফুলে গেল। এখন বোঝেন কত লম্বা কিয়াম, আমার প্রিয় নবীর কদম মোবারক ফুলে গেল। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করছেন? কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার পূর্বেকার এবং পরবর্তী যত উম্মতি আছে সকলকে ক্ষমা করেই দিয়েছে, আর আপনি তো নবীদের সর্দার, আপনি এত কষ্ট কেন করছেন যে আপনার কদম মোবারক ফুলে গেল, আপনি এত কিয়ামুল লাইল করলেন?
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফালা আকুনু আবদান শাকুরা, হে আয়েশা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না? আমি কেনই বা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সর্দার ছিলেন। এরকম অবস্থা অন্যান্য নবীদেরও ছিল। হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার অবস্থা তো এমন ছিল যে তিনি কখনো বিছানার উপর শয়ন করেনি নাই। বালিশ আছে না, বালিশ, আমরা শয়ন করার সময় বালিশ ব্যবহার করি না। তিনি ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী, তিনি কখনো বালিশ ব্যবহারই করেন নাই। তিনি পাথরও ব্যবহার করেন নাই, ইটও ব্যবহার করে নাই। একবার শয়তান এসে বলল, হে ঈসা, তুমি একটা কাজ করো, তুমি বালিশ যেহেতু ব্যবহার করো না, পাথর ইট ব্যবহার করো। ইটের উপর মাথা রাখলে যদিও বা তোমার মাথা একটু উঁচা থাকবে, শুতে একটু আরাম লাগবে। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আমার এটারও প্রয়োজন নাই, কারণ এটাও দুনিয়া। ইট রেখে যে আমি শয়ন করব, আমার একটু আরাম লাগবে, এটাও পৃথিবী, এটাও দুনিয়া, এটাও আমাকে আল্লাহর কাছ থেকে দূরে করে দিবে, আমাকে দরকারই নেই, আমি এইভাবেই শয়ন করব। ঈসা নবী আসমানে উঠে নেওয়া হয়েছে ওনাকে, এমন অবস্থা ছিল। এরা গ্যারেন্টেড জান্নাতি। বরং আমরা তো সাহাবায়ে কেরামের ব্যাপারে বলি যে ইনারা জান্নাতি, আর নবীদের ব্যাপারে তো বলার প্রয়োজনই নেই, তারা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তাদের এই অবস্থা। আর আমরা যদি নামাজ কাজা করে বলি যে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা দয়ালু, তাহলে হয় এটা? আমি অন্যের টাকা মেরে খাচ্ছি আর বলছি আল্লাহ তাআলা মাফ করবেন, সমস্যা নেই, এটা হয়? আমি পিতা মাতার সাথে অবাধ্যতামূলক আচরণ করছি, আল্লাহ মাফ করবেন। হাজারো গুনাহ আমি করছি, গান বাজনা আমি দেখছি, ফিল্ম ড্রামা সিরিয়াল বসে বসে আমি দেখছি, নামাজ কাজা আমি করছি, আর আমি বলছি আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এটা শয়তানের অনেক বড় ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার মধ্যে আসা যাবে না। তাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য এইটাই যে সকল মুসলমান যেন নেককার হয়ে যায়, সকল মুসলমান যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপরও দয়া করে, ভরসা করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ও যেন আমাদের অন্তরে সৃষ্টি হয়। পূর্বেকার মুসলমানদেরকে দয়ার তালিম দেওয়া হতো যে আল্লাহর দয়ার উপর ভরসা রাখো, এত ভয় করো না, বেশি ভয় করলে তো হার্ট ফেল করে মারাই যাবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলাকে একজন জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলার প্রতি ভয় বেশি হওয়া উচিত না আল্লাহর দয়ার উপর ভরসা বেশি হওয়া উচিত? ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করলো। আর বাইনে নববিয়াতে ইমাম নববী বলেছেন যে আল্লাহর উপর ভয় বেশি হওয়া উচিত না আল্লাহর দয়ার উপর ভরসা বেশি হওয়া উচিত? ইমাম গাজ্জালীকে জিজ্ঞাসা করলেন। ইমাম গাজ্জালী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা বেশি হওয়া উচিত। আর অতিরিক্ত ভয়, যদি আল্লাহ তাআলার ব্যাপারে বেশি ভয় চলে আসে, তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ছেড়ে দিবে। সে যতই ইবাদত করুক, তার মনে হবে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না, সে উদাসীন হয়ে পড়বে। তাই ভরসা বেশি হওয়া উচিত। এটা কার? আজ থেকে 1000 বছর পূর্বেকার বুজুর্গের কথা, এটা ইমাম গাজ্জালীর। আর এখনকার অবস্থা হচ্ছে অনুগ্রহের কথা বেশি বলা উচিত না। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর দয়ার উপর ভরসা করো, আল্লাহ ক্ষমা করে দিবে, এই কথা বেশি বললে আমরা সুযোগ পেয়ে যাই। এখনকার যুগ অনুযায়ী বলতে হয় আল্লাহর ভয়ের কথা বেশি, যেন আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ভয় সত্যিকার অন্তরে আমাদের অন্তর থেকে কমে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে তাকে ভয় করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেরকম ভরসা থাকা উচিত, আল্লাহর অনুগ্রহের উপর, আল্লাহর রহমতের উপর, আল্লাহর দয়ার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিকও প্রদান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন